প্রতিটা মেয়েরই তো বিয়ে হয়, সবাই কি ঠিক মতো করে সংসার করতে পারে? অল্প এত কম পয়সায় এত টেস্ট খাবার আমি আমাদের স্মৃতিমোড় অঞ্চলে পাই না। কেউ মানিয়ে নিতে পারে, কেউ মানিয়ে নিতে পারে না। তারপরে কলকাতা তথা ভারতবর্ষের সবারই মানে ম্যাক্সিমাম একটা জমিদার নয় আর জমিদারের ছেলেও নয় যে আমি মানুষকে এমনিতে খাওয়াবো। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। আজকে চলে এসেছি আশিসদার দোকানে এই কম্বো অফারে। এখানে চিলি চিকেন অর্থাৎ 2 পিস চিলি চিকেন দিয়ে একটা কম্বো দেওয়া হচ্ছে লাচ্ছা পরোটার সাথে। কিভাবে সম্ভব? কেননা ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো 50 টাকার ওপরে, চিলি চিকেন দিয়ে সম্ভবই নয়। কিভাবে দিচ্ছে? আর এখানের যে ওই চিলি চিকেন দিয়ে যেটা দিচ্ছে লাচ্ছা পরোটা, সেটা এই অঞ্চলের কোথাও সেইভাবে দিতে পারে না। আদেও এই কথাটা সত্যি না ভ্রান্ত, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আর এর টেস্টটা কেমন সেটাও জানতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিও আপডেটের জন্য। বেশি কথা নয়, যাওয়া যাক আশিসদার দোকানে। আজকে যে জায়গায় এসেছি তা তোমাদের অতি পরিচিত জায়গা আর খুবই এখন জনপ্রিয় হয়েছে। তো আমি একটুখানি দাদার থেকে পরিচয়টা জেনে নেব। তো দাদা, আপনার শুভ নামটা যদি বলেন। নমস্কার, আমার ভালো নাম হচ্ছে আশিস মন্ডল, ডাকনাম বাপ্পা। আমি এই পাড়ারই ছেলে আর এই পাড়ার মুখেই আমার দোকান। আচ্ছা, আপনার ব্যবসাটা দাদা কত দিনের? আমার এই পরোটার ব্যবসা হচ্ছে 1 বছর। গত বছর মানে 2024 8ই জানুয়ারি স্টার্ট করেছিলাম, তারপরে চলছে। আচ্ছা, যেটা আমার বলার ছিল যে এর আগে আপনি কি করতেন? এর আগে আমাদের এই খাবারেরই ব্যাপার ছিল। তখন বাড়িতে প্যাকিং করে খাবার তৈরি করে বিভিন্ন বাজারে আমি বিক্রি করতাম। হেমে থাকাতে আমার কাছে একদম ভালো লাগে না। আর বলছি, আপনার দোকানের যে কম্বোটা এখন খুবই বিখ্যাত হয়েছে, তো সেই কম্বোটার সম্পর্কে যদি একটুখানি দাদা বলেন। সম্পর্কে বলতে আমার কম্বোতে কি কি থাকে সবাই জানে, আর আর বাদ বাকিগুলো মানুষ সবাই জানে আর কি। সবাই জিজ্ঞেস করে যে কিভাবে দিচ্ছেন না দিচ্ছেন। হ্যাঁ, বিশ্বাস করুন আমি নিজেও জানি না আমি কিভাবে দিচ্ছি। কোনো একটা শক্তি কিন্তু এর মধ্যে একটা কাজ করে, একটা দৈব শক্তি কিন্তু এর মধ্যে কাজ করে। আমি নিজেও জানি না সত্যি 25 টাকা দিয়ে এই খাবার পাওয়া যায় কিনা কলকাতার। না না, সম্ভব না। যেখানে 800 গ্রাম তেল, যেখানে 910 গ্রাম তেল ছিল, সেটা কমে গিয়ে 800 গ্রামে এসেছে। আর কি পাওয়া যায় যদি একটুখানি বলেন। আমার দোকানে পাওয়া যায় ঘুগনি আছে, আলুর দম আছে, আর ডিমের অমলেট, পোচ এইসব, আর কম্বো চিলি চিকেন থাকে। হ্যাঁ, আমার এটাই না একটুখানি অবাক করার বিষয় লাগবে দাদা, যে চিলি চিকেনের কম্বো কিভাবে 25 টাকায় দিচ্ছেন সকালের জলখাবার হিসাবে। আমাদের ভারতবর্ষে তথা মানে কলকাতা তথা ভারতবর্ষের সবারই মানে ম্যাক্সিমাম একটা এক মিনিট তো এদের আমাদের অ্যাভারেজ ইনকাম খুবই কম আছে। তো আর কলকাতা হচ্ছে পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা যেখানে অনেক কম দামে অনেক কিছু মানুষ দিন গুজরান করে। কেন? এই কারণে তাদের সোর্স অফ ইনকাম যাই হোক না কেন, মানে টাকাটা কম। তো আমি তো জমিদার নই আর জমিদারের ছেলেও নই যে আমি মানুষকে এমনিতে খাওয়াবো। তো কিছু আমার পরিশ্রমের বিনিময়, তাদের পরিশ্রমের উপার্জিত টাকা থেকে আমার কাছে এসে 25 টাকা দিয়ে তার পেট ভরে। আচ্ছা, একটা প্রশ্ন যদি মনে না করেন, লাভের লাভ কি সেই রকম ভাবে হয়? আমি তো বললাম তো, আমাকে এই জিনিসটা আমি নিজেও জানি না আমি কিভাবে চালাচ্ছি, কেউ না কেউ চালিয়ে দিচ্ছে। এটা ভগবানের আশীর্বাদ। ভুল হয় কিছু হয় সেটা। হ্যাঁ, আর বলছি দাদা, এটা কি ভাবছেন? এটা অল্প তেল দিয়ে লাচ্ছা পরোটা হচ্ছে। হ্যাঁ, না একটা জিনিস, আপনার লাচ্ছা পরোটা সম্বন্ধে অনেকে বলছিল যে তেলের যে পরিমাণটা রয়েছে সেই তেলের পরিমাণটা নিতান্ত কম থাকে। হ্যাঁ, এটা অনেকে বলছিল। আজকে তো খেয়ে তো রিভিউ দেব। আর আরেকটা জিনিস যেটা বলার, যে
আপনি কি ভাইরাল হওয়ার জন্য কি মার্কেটে নেমেছেন, এটা আমার জানার খুব ইচ্ছা। প্রতিটা মেয়েরই তো বিয়ে হয়, সবাই কি ঠিক মতো করে সংসার করতে পারে? কেউ মানিয়ে নিতে পারে, কেউ মানিয়ে নিতে পারে না। যারা মানিয়ে নিতে পারে তারা সংসারে থাকে, যারা মানিয়ে নিতে পারে না তারা সংসার থেকে আলাদা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি, নিজেকে ইমপ্রুভ করেছি, করতে 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 আজকে এই জায়গায় এসেছি, এরকম ব্যাপার। মানে অনেকে কি করে, দোকানদাররা ব্লগারদের এনে প্রমোশন করে, সেটা আপনার ব্যাপারটা ছিল না, মানে ব্লগাররা আপনাদের কাছেই এসেছে। হ্যাঁ, বাহ, খুব ভালো। আর আরেকটা জিনিস যেটা বলার দাদা, যদি এখানে কেউ আসতে চায় কিভাবে আসবেন যদি একটু বলেন। চারদিক দিয়ে আসা যায়, সে বেলুর মঠ থেকেও আসা যায়, এদিকে শ্যামবাজার থেকেও আসা যায়, এদিকে গানলাভ সোদপুর থেকেও আসা যায়, এদিকে দমদম ওই দিক থেকেও আসা যায়। সমস্ত জায়গা হচ্ছে স্মৃতির মোড়। স্মৃতির মোড় যে কেউ একবার এসে যায়, তারপরে আমার দোকান এখানে আসতে তো 3 মিনিটের হাঁটা পর। আর রাস্তাটা ব্যানার্জি পাড়ার অটোগুলো যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, সেই রাস্তাটা নয়নদার স্কুলের দিকে, আমার দোকানের ঠিক উল্টো দিকে গলির ভেতরে রয়েছে ফ্রেন্ডস ক্লাব, হ্যাঁ, শতাব্দী প্রাচীন ক্লাব। আর আপনার যোগাযোগ নাম্বার আছে? হ্যাঁ, আমার যোগাযোগ নাম্বার আছে তো। আচ্ছা, যদি একটুখানি বলেন। তো আজকে দাদার দোকানে রেগুলার কাস্টমার পেয়ে গেছি, দাদার দোকানে প্রতিনিয়ত খায়। তো দাদা, আপনি যদি বলেন এনার টেস্ট খাবারের কেমন? সত্যি কথা বলতে আমরা তো কাকা দোকানে বরাবরই খাই, যেদিন থেকে দোকান হয়েছে। আর এই অল্প এত কম পয়সায় এত টেস্ট খাবার আমি আমাদের স্মৃতিমোড় অঞ্চলে পাই না। আচ্ছা, মানে এমনই টেস্ট যেটা পাওয়াই যায় না না না, এত কম যথেষ্ট price এর পরিমাণ। আচ্ছা, 25 টাকা আজকে মানে তরকারি বা অন্য কিছু? একদম একদম, আলুর দম উইথ আবার তোমার চিলি চিকেন দিয়ে 2 পিস লাচ্ছা দিয়ে 25 টাকা, এত কম পয়সা এত টেস্টফুল খাবার আমরা তো স্মৃতিমোড়ে পাই না। বাহ বাহ। আচ্ছা দিদি, বলছি আপনি তো ফার্স্ট কাস্টমার, আপনি তো রেগুলার নন, তো আপনার এই কম্বোটা কেমন লাগলো? 25 টাকা আমাকে ওয়ার্থ দ্য মানি, ঠিকঠাক। আচ্ছা, মানে 25 টাকার মধ্যে এরকম কম্বো দেওয়া সম্ভব নয়। না, আচ্ছা, আর চিলি চিকেনের টেস্টটা কেমন? খাইনি আমি, ট্রাই করতে হবে। হ্যাঁ, একটু খেয়ে বলুন। ডিসেন্ট, নট ব্যাড। মানে এই প্রাইসের মধ্যে সম্ভবপরই নয়। না না, একদম একদম। তো বন্ধুরা, আমার হাতে চলে এসেছে লাচ্ছা পরোটা, চিলি চিকেন আর 2 পিস আলুর দম। তো এবার তোমাদের একটা কথা বলছি, কাস্টমারদের রিভিউটা আসল রিভিউ, ব্লগারদের রিভিউ তো চলবে, কিন্তু কাস্টমাররা যে ফিডব্যাক দেয় সেটা কিন্তু আসল ফিডব্যাক। আমি সেই ফিডব্যাকটা নিয়ে নিয়েছি। এবার তোমাদের একটুখানি দেখাই, এই হচ্ছে এই চিলি চিকেন, ঠিক আছে, আমি একটা এক্সট্রা নিয়েছি, একটুখানি লাচ্ছা পরোটার সাথে খেয়ে দেখা যায়। তো আমি একটুখানি হালকা লাচ্ছা পরোটাটা ছিঁড়ে চিলি চিকেন দিয়ে প্রথমে ট্রাই করে বলবো। আমার কিছু বলার নেই, আমি শুধু ভাবছি আমাদের এলাকার পাশে কেন দাদার দোকানটা হলো না। এত সুন্দর খাবার, এটা 25 টাকায় হতেই পারে না, অপরিকল্পনীয়। আর সবচেয়ে বড় কথা আপনাদের একটুখানি দেখাচ্ছি, এই হচ্ছে সেই চিলি চিকেন। আর যেটা বলার, চিলি চিকেনের মধ্যে কিন্তু কোটিংই প্রায় নেই বলতে গেলে। এই হচ্ছে সেই চিলি চিকেন, কোটিং এর পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখুন, এই যে প্রায় বলতে গেলে নেই বলতে গেলে। আর এখন তো বর্তমানে 20 টাকার মধ্যে চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে, এইরকম 2 পিস চিলি চিকেন দিয়ে 25 টাকায় লাচ্ছা পাওয়াটা সম্ভবই নয়। খেয়ে বলবো একটু কেমন। অসাধারণ, অসাধারণ চিলি চিকেনের টেস্ট, যেমন ফ্রেশ চিকেন তেমনি ওয়েল বয়েলড হয়েছে। এবার একটুখানি আলুর দম দিয়ে সমাজের নানা প্রেক্ষাপটের গুণী মানুষদের সম্মাননা জ্ঞাপনের কর্মসূচি সঙ্গে থাকছে বিভিন্ন বিদ্যালয়ে একটু আলুর দম দিয়ে খেয়ে বলবো কেমন। স্কুল ব্যাগ তুলে দেওয়ার কর্মসূচি। আর 2 মে শুক্রবার সন্ধ্যার শেষ আকর্ষণ থাকছে বাংলা সিনেমা জগতের অন্যতম শ্রেষ্ঠ একটা জিনিস, এখন গরমকাল মানছি, কিন্তু এই আলুর দমটা খেয়ে
তোমাদের কোনো প্রবলেম হবে না, কেন গরমকালের মধ্যে তোমরা এই আলুর দম খেতে পারবে। খুব ওভার স্পাইসি নয়, অন্যান্য দোকানের যে আলুর দমগুলো যেমন স্পাইসি হয়, এই আলুর দমটা একদমই ওভার স্পাইসি নয়, খাওয়ার মতো। আর আপনাদের একটুখানি দেখাচ্ছি, এই যে হচ্ছে আলু, এই যে এই দেখুন, মানে এতটাই সফট আলু। তো খেয়ে তো আমার অসাধারণ লাগলো। আর লাচ্ছা পরোটার এই হচ্ছে স্পেশালিটি, এইদিকে লাচ্ছা পরোটার হচ্ছে এই হচ্ছে স্পেশালিটি। তো লাচ্ছা পরোটা সাত সকালের জলখাবার হিসাবে আপনারা যদি এই কম্বোটা নেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে এই কম্বোটা এক কথায় ওয়ার্থ ইট হবে। আর চিপেস্ট প্রাইসের মধ্যে এই কম্বোটা, এটা কোথাও দমদম কেন, কোনো কলকাতা দিতে পারবে কিনা সন্দেহ আছে। সারা পৃথিবীতে কুমার শানুজির টুইট শিল্পী হিসেবে যার অনন্য পরিচয়, স্বর্ণালী বোসের সঙ্গীত পরিবেশন, শিশুমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অসাধারণ অসাধারণ লাগলো। আমি তো বলবো একবার আপনারা আশিসদার দোকানে ডেফিনেটলি আসবেন। গুগল ম্যাপসের লিঙ্ক আর নাম্বার দেওয়া আছে, সেখান থেকে চেক আউটটা করে নেবেন। তো আর বেশি কথা বলবো না, গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তার পরিচয়টা একটুখানি যদি বলেন। আমার নাম হচ্ছে অপালা কৌশালী সেন, আমার গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে, বিএড করছি। বিএড করছেন? ও বাবা, আমারও তো বিএড, আমার তো থার্ড সেমেস্টারটা এবারেই কমপ্লিট হবে। নাইস, হ্যাঁ, হ্যাঁ। আমার ফার্স্ট সেমেস্টার চলছে এখন। আচ্ছা, ফার্স্ট সেমেস্টার চলছে। আপনি কোথা দিয়ে পড়ছেন? আমি সুরেন্দ্র ও সুরেন্দ্র লালতে, খুব ডিসিপ্লিন আছে সেটা আমরা জানি। আর সত্যি কথা বলছি, যেভাবে আপনি কোঅর্ডিনেট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, পাশে থাকার জন্য। আর আপনার সাফল্য আমরা কামনা করি, খুব তাড়াতাড়ি আপনি এগিয়ে যান, একজন স্কুল টিচার হিসাবে আপনি প্রতিষ্ঠিত হন। তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার সত্যি কথা অসাধারণ হয়েছে। এবার অনেকে বুঝতে পারবে না, আমি একটুখানি বলে দিচ্ছি। কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাও, তাহলে শিয়ালদা থেকে দমদম স্টেশনে তোমরা নামবে। এবার সেই জায়গা থেকে তোমাদের একটুখানি বলে দিচ্ছি, শিথিল মোড়ের অটো ধরে শিথিল মোড় যেটা রয়েছে, এই শিথিল মোড়, আর শিথিল মোড় থেকে এই হচ্ছে দোকান, অর্থাৎ দাদার দোকান। আর এখান থেকে এগিয়ে হচ্ছে একদম বরানগর আর বিএসএন বরানগর বাজার। আচ্ছা, কি বলবেন স্কুলটা? বড়নগর বাজার নয়নদা স্কুল। রাস্তাটা গেছে। আচ্ছা লেনের মুখে ফ্রেন্ডস ক্লাবের উল্টো দিকে। আচ্ছা, তো এই হচ্ছে বরানগর বাজার, এখানে হচ্ছে যে সেই স্কুলটা গেছে। এবং বিএসএনএল অফিস, এই বিএসএনএল অফিস, বিএসএনএল এর অফিসের নিচেই হচ্ছে দাদার দোকান।